প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঈশ্বরের সাথে চলার আজকের বাক্য হলো হাবাকুক বাবাদি পুস্তক 3:19 পদ। প্রভু পরমেশ্বরী শক্তিদাতা আমার, তিনি চকিত চরণ হরিণীর মতো ক্ষিপ্র করবেন আমার পদযুগল। সুউচ্চ সৈন্যমালার আশ্রয়ে আমার রাখবেন নিরাপদে। ঈশ্বরের দাস বাবাদি তিনি বলছেন, প্রভু পরমেশ্বরী আমার শক্তিদাতা, তিনি আমাকে শক্তি জুগিয়ে দেবেন। হ্যাঁ প্রিয়, আমাদের খারাপ পরিস্থিতিতেও, আমাদের যন্ত্রণার সময়, ব্যথার সময় তিনি আমাদের শক্তি জুগিয়ে দেওয়ার সময়। এবং তিনি বলছেন, তিনি আমার চকিত চরণ হরিণীর মতো ক্ষিপ্র করবেন আমার পদযুগল। তার মানে হরিণ জঙ্গলের সবচেয়ে খুব ফাস্টে রান করার একটা অ্যানিমাল, এবং আর প্রতি ঘন্টায় 120 কিলোমিটার ফাস্টে যাওয়ার মতো একটা অ্যানিমাল, সেটা হচ্ছে হরিণ। এবং আমরা জানি হরিণের পা খুব সরু। ওর যতটা যখন দৌড়াবে, ও কিন্তু ওটা পাহাড় এলাকা, পাহাড় অঞ্চল হোক, ওটা জঙ্গল হোক, কোনো কাটার জোপের জায়গা হোক, কিন্তু ওই সরু পায়ের কারণে কিন্তু তাড়াতাড়ি দৌড়াতে পারে, ফাস্ট রান করতে পারে। এবং যে কোনো গর্তেই, যে কোনো কাটার জোপের মতো পা ফেসে গেল, কিন্তু ঠিক ও পাটাকে বার করে ও কিন্তু ছুটতে পারে। তার জন্য জঙ্গলে সবচেয়ে ফাস্টেস্ট অ্যানিমাল বলতে গেলে ওটা হরিণ থাকতে পারে। এবং কোনো পশু শিকার করতে গেলে অত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হবে, এবং সব কিছুতেও তাদেরকে জয় করা সম্ভব নয়। সো ঠিক তেমনি সদাপ্রভু বাবাদি বলছেন, যারা প্রভুর উপরে নির্ভর করছে, প্রভু তাদেরকে হরিণীর মতো তিনি শক্তি দিয়ে দেন, এবং তাদেরকে সব পরিস্থিতিতেও সামলাবার ক্ষমতা তিনি দেন। আজকে আপনি এমন কিছু সমস্যায় সম্মুখীনে দাঁড়িয়ে আপনি নিজেকে বার করে উঠতে পারছেন না, প্রিয়, প্রভুর সঙ্গে যুক্ত হন, প্রভুর সঙ্গে সম্পর্ক করুন, প্রভুর সঙ্গে প্রার্থনা করুন, প্রভুর সঙ্গে নির্ভর করুন। তিনি শক্তিদাতা, এবং এখানে লেখা আছে, তিনি আমাদেরকে সুউচ্চ সৈন্যমালার আশ্রয়ে আমার রাখবেন। উচ্চ জায়গাতে তিনি রাখবেন, সেখানে কোনো মানুষ, কোনো জিনিস আমাকে স্পর্শ করতে পারবে না। শত্রুর সামনে তিনি আমাকে অভিষিক্ত করবেন বলেছেন, এবং তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে চালাবেন। সো প্রিয়, আজকে আমরা মানুষের দিকে তাকাই, আজকে আমরা নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাব ভাবি, কিন্তু প্রভু বলছেন, আমি তোমাকে শক্তি দেব, এবং তোমাকে আমি হরিণের মতো ক্ষমতা তুমি জুগিয়ে দেব। তুমি দাঁড়াতে পার, তুমি দৌড়াবে, ছুটবে, তুমি ক্লান্ত হবে না। সো প্রিয়, আজকে যারা ক্লান্ত, আজকে যারা আধ্যাত্মিকভাবে খুবই চিন্তায় আছেন, আজকে প্রার্থনা করুন প্রভু এই বাক্য দিয়ে, প্রভু তুমি বলেছিলে তুমি আমাকে শক্তি দাও। সব পরিস্থিতি, সব অবস্থায় প্রভু আপনাকে জয় প্রদান করবে, প্রভু আপনাদের সঙ্গে থাকবে। এ বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।